একটা ডেফিনেটলি খুব ভালো জিনিস দেখলাম যে বর্ধমান স্টেশন বলুন, শিয়ালদা স্টেশন বলুন, বেহালার ফুটপাত বলুন বা সব জায়গাকার ফুটপাত এখন দখলদারি মুক্ত হচ্ছে। পশ্চিমবঙ্গে গত 50 বছরের যে অভিজ্ঞতা তাতে এই জিনিসটা যে হবে আমি কখনো ভাবতে পারিনি। আমি মানে কি বলবো, কলকাতার যে কোনো শহর, ঢাকুরিয়া বলুন বা বেহালা বলুন, যেখানেই আমাকে যেতে হয় বা যাদবপুর বলুন, আমি গাড়ি ছাড়া যাওয়ার কোনো উপায় থাকে না, কারণ ফুটপাথ দিয়ে হাঁটার উপায় নেই। ওয়ারাজ আমি হাঁটতে ভালোবাসি, যে শহরেই যাই পৃথিবীতে আমি হাঁটতে ভালোবাসি, কিন্তু কলকাতা এমন একটা শহর হয়ে গেছিলো যেখানে হাঁটার কোনো উপায় ছিল না। হাঁটা অসম্ভব, কারণ হাঁটলে আপনাকে রাস্তা দিয়ে হাঁটতে হবে এবং সেক্ষেত্রে বিপদ হওয়ার চান্স অনেক বেশি, রাইট? পৃথিবীর যে কোনো শহরের সবচেয়ে বড় প্লেজার, একটা শহরের যদি স্বাদ আগ্রহ নিতে হয় তাহলে হাঁটতে হয়। এবং ইউরোপের শহরগুলো আপনার হাঁটতে কত ভালো লাগে, আমেরিকার ওল্ড শহরগুলো হাঁটতে আপনার অনেক ভালো লাগে, কিন্তু কলকাতা হাঁটা ইম্পসিবল ছিল। এখন ব্যাপারটা সেটা নিয়ে নয়, এটা যে বিজেপি সরকার ভালো কাজ করছে, একটি সংবিধান মেনে কাজ করছে, সেটা নিয়ে না, সমস্যাটা অন্য জায়গায়। এর বিরুদ্ধে সিপিএম এবং বামপন্থীরা যথারীতি দাঁড়িয়ে গেছে। না, কেন হকাররা যেহেতু গরিব তাদের কেন উচ্ছেদ করা হবে, অর্থাৎ যারা ফুটপাত দখল করে বসে আছে তাদেরকে কেন তাদের জীবিকা থেকে, রুটি রোজগার থেকে সরিয়ে দেবে। তাদের কান্নার ভিডিও আসছে, এগুলো এখন সিপিএমের লোকজন ছড়াচ্ছে আর কি, পশ্চিমবঙ্গের বামপন্থীরা ছড়াচ্ছে। এবার একটা জিনিস ভেবে দেখুন, যে ফুটপাত বেআইনি দখল করে জীবিকা অর্জন করা কি ভারতবর্ষের সংবিধান দেয়? ইজ দ্যাট ইন্ডিয়ান কনস্টিটিউশন, ডাজ ইট সাপোর্ট? ইট সাপোর্ট করে না তার। কিন্তু গত 50 বছর ধরে পশ্চিমবঙ্গে সমস্ত ফুটপাত দখল করে এই হকারগিরি করা, এটা একটা পশ্চিমবঙ্গের কালচারের মধ্যে চলে এসেছিল। এবং কেউ প্রশ্নও করেনি যে এটা আদৌ সংবিধান সম্মত কিনা। কেউ প্রশ্নও করেনি যে দোকানগুলো ফুটপাতের সামনে আছে, যে দোকানগুলো অ্যাকচুয়ালি টাকা দিয়ে কিনেছে, তাদের কি অসুবিধা হচ্ছে, কারণ তাদের কাস্টমাররা সেখানে আসতে পারে না, রাইট? এবং তারাও জানতো যে দোকানদাররা যে পুলিশে বা কাউন্সিলকে জানিয়ে কোনো লাভ হবে না, কারণ প্রতিটা কাউন্সিলরের ওটা একটা কলকাতা থেকে শুরু করে বিভিন্ন শহরে কাউন্সিলরে ফকারদের থেকে টাকা তোলাটা একটা সোর্স অফ ইনকাম, পার্টির ইনকাম, এদের ইনকাম। তো এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, আমি বলছি এই কারণে যে একটা দেখলাম ব্যাঙ্গালোর থেকে একটা বামপন্থী যে আবার আইটিতে কাজ করে, বুঝতেই পাচ্ছেন যে সে নিজে পশ্চিমবঙ্গে চাকরি না পেয়ে ব্যাঙ্গালোরে, সেটা যাকে পশ্চিমবঙ্গের অধিকাংশদের অবস্থা এক, কিন্তু এই প্রশ্নটা তো করবে যে সে কলকাতায় চাকরি পেলো না কেন, কলকাতায় আইটি চাকরি পেলো না, অথচ ব্যাঙ্গালোরে গিয়ে বামপন্থী ওখান থেকে অনলাইনে বামপন্থা করছে। একটু ভাবতে হবে ভাই। ব্যাপারটা হচ্ছে এই যে প্রথমত বুদ্ধদেববাবু এবং জ্যোতিবাবু দুজনাই লাথি মেরে আইটিকে তাড়িয়েছিল, যেটা পরে বুদ্ধবাবু স্বীকারও করেছিলেন যে এইভাবে কম্পিউটার বসাতে না দেওয়াটা জ্যোতিবাবুর সময় একটা বড় ভুল হয়েছিল। যাকে সেগুলোর মধ্যে আমি যাচ্ছি না। মেন ব্যাপার তাদের যেটা জানা উচিত, যে কোনো একটা জায়গায় যদি ভালো চাকরি বাকরি তৈরি করতে হয় তাহলে শিল্প আসতে হবে, এবং শিল্প সেই জায়গাতেই আসবে, ইনভেস্টমেন্ট সেই জায়গাতে আসবে যেখানে তারা দেখবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আছে, ভারতের সংবিধান মেনে হচ্ছে, অর্থাৎ আমরা বলি রাইট টু প্রপার্টি অ্যান্ড রাইট টু বিজনেস। যেমন ধরুন চীন যতই নাম কাওয়া আসতে কমিউনিস্ট পার্টি হোক না কেন, রাইট টু প্রপার্টি, রাইট টু বিজনেস ওখানে একটা সার্টেন লেভেল পর্যন্ত সিকিওর, কারণ ওটা না হলে কোনো বিজনেস ওখানে ইনভেস্টই করবে না। অর্থাৎ এইভাবে আপনি কখনো ফুটপাথ জবরদখল করে বিজনেস করবেন, আপনার ফুটপাথের সামনে যে অ্যাকচুয়াল দোকান কিনেছে তার ক্ষতি হবে, এটা কেউ করতে দেবে না, বিকজ দ্যাট ইজ আনকনস্টিটিউশনাল, রাইট? সুতরাং আপনার রাইট টু প্রপার্টি যেটা, সেটা আপনার মেনটেন হচ্ছে। তো এবার দেখুন, যে ছেলেটা আজকে বামপন্থী, যে ব্যাঙ্গালোরে গিয়ে আজকে এই ফুটপাত দখলদারি অভিযানের, দখলদারি হটানোর অভিযানের বিরুদ্ধে একটা বামপন্থী ডায়ালগ লিখছে, সেটা কেন করছে? তার মনস্তাত্ত্বিক কারণটা হচ্ছে এইটাই, যে সে বেসিক্যালি এটা করছে, তার একটা বড় কারণ হচ্ছে সে এমনিতে একটা পাওয়ারলেস ছেলে, রাইট? একদম কোনো একটা আইটি কোম্পানিতে ছোটোখাটো চাকরি করছে বা চাকরি করছে, তার তো কিছু নেই, সে তো কোম্পানিটা ওনও করে না। ধরুন একটা কালকে তাকে ফায়ারও করে দিতে পারে সেখান থেকে, যদি বউ বাচ্চা থাকে, বউ বাচ্চা হয়তো তার কথা শোনে না। অ্যাজ এ হোল হি ইজ এ ভেরি পাওয়ারলেস পার্সন। তার অনলি সোর্স অফ পাওয়ার, তার একমাত্র ক্ষমতা হচ্ছে ফেসবুকে আরও 4টে সমভাবাপন্ন বামপন্থী আছে, সে একটা এই ফুটপাতে যাদেরকে এই যে দখলদারি উচ্ছেদ হচ্ছে, যদি এখানে সে যারা এই দখলদারি যারা এই ফুটপাত দখল করেছিল তাদের কান্নার ভিডিও শেয়ার করে যদি সে আরও 10টা বামপন্থীকে তার পাশে পায়, হি উইল ফিল পাওয়ার। এটা এডলারের তত্ত্ব। বেসিক্যালি এডলার বার করেছিল যে নাসি জার্মানিতে নাসিদের কীভাবে উদ্ভব হয়েছিল, এবং এডলারের ওই সাইকোলজিটা আমি বারবার দেখেছি যে একটা এই পার্টিগত সাইকোলজির মধ্যে, পার্টি ক্যাডারদের মধ্যে সবচেয়ে বেশি আসে। অথচ এই ছেলেটা হয়তো নিজের ক্ষমতার লোভেই, আমি বলছি যে এটা এই ফেসবুকে এটা দিতে পারলে আরও 10টা লোকজন তাকে সাপোর্ট করবে,
হ্যাঁ, এই লোভে কিন্তু সে বেসিক্যালি এই কাজটা করছে। সে একবারও ভাবলো না যে তাকে কেন তার বাবা মাকে ছেড়ে পশ্চিমবঙ্গের বাইরে থাকতে হচ্ছে, বিকজ পশ্চিমবঙ্গে কেউ ইনভেস্ট করতে চায়নি, কারণ পশ্চিমবঙ্গে গত 50 বছরে সিপিএমের আমলে এবং তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে সংবিধানের অস্তিত্বই ছিল না। লার্জ স্কেলে এটাই বলছি যে ফুটপাত এভাবে তো দখল করা সংবিধানসম্মত নয়, আইনসম্মত নয়, কিন্তু পশ্চিমবঙ্গে পার্টির আইন, প্রথমে সিপিএমের জমানায় পার্টির আইন, তারপর মমতার জমানায় মমতাই আইন, অর্থাৎ তৃণমূলের তোলাবাজদের আইন আইনে পরিণত হয়েছিল, রাইট? তো এইটুকু বোঝার যাদের মানে সাধ্য নেই, তারা ব্যাঙ্গালোর পুনেতে গিয়ে, অর্থাৎ মানে রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চাকরি করতে বাধ্য হচ্ছে কারণ পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট আসেনি, এটা জেনেও শুধুমাত্র নিজে একটু ক্ষমতা পাবে, ফেসবুকে পোস্ট করবে, এরা বিজেপি ভালো কাজ করছে এইসব দখলদারিদের হটিয়ে দিয়ে। হয়তো একটু আস্তে আস্তে হটালে ভালো হতো, একটু নিয়ম মানে একটু, যেহেতু পশ্চিমবঙ্গে মানে প্রচুর লোকজন এই করে খায়, আস্তে 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 এটা করলেই হয়তো, আমিও সেটাও বলেছিলাম যে একটু আস্তে আস্তে করলেই ভালো হয়। ঢ্যাট করে একদিন এতগুলো লোককে তাহলে তো ইকোনমিতে একটু সমস্যা হয়ে যাবে। কিন্তু তাড়াতে হবে, ক্লিন করতেই হবে। কিন্তু এইটা বুঝতে হবে যে পশ্চিমবঙ্গে যদি আজকে সংবিধান প্রতিষ্ঠা না করা যায়, আইনের শাসন ফিরে না আসা যায়, যে ছেলেমেয়েগুলোকে আজকে পুনে ব্যাঙ্গালোর যেতে হয়েছিল সিপিএমের আমলে এবং তৃণমূলের আমলে, এইটা কিন্তু কন্টিনিউ করবে। কারণ পশ্চিমবঙ্গে বিজেপি যেটা করছে খুব ভালো কাজ করছে, আইনের শাসন ফিরিয়ে আনছে। আইনের শাসন ফিরিয়ে না আনলে দিস বি ভেরি ডেঞ্জারাস, মানে কোনোদিন কোনো ইনভেস্টর আসবে না এখানে।